আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। ওই চোখের একটা ফোঁটা পানি, ওই একটা ফোঁটা পানির ওজন আপনি আমি ভার নিতে পারবো না ভাই, ভার নিতে পারবো না। কারণ যে রবের বান্দাকে কাঁদায়, রব প্রত্যেকটা ফোঁটার পানির হিসাব নেয়। এই দুনিয়াতে মন ভাঙ্গার মানুষের অভাব নাই। এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না। এই দুনিয়াতে যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনার মন যখন শান্তি থাকবে, এটা আপনার প্রাপ্য, আপনার পাওয়া। রব বলে আমার প্রিয় বান্দা যারা হবে, আমি রবের বান্দা যারা হবে, তাদের পরিচয় কি জানো? তারা অহংকার করবে না, হিংসা করবে না, কারো বিয়ে ভেঙে দেবে না, কারো জায়গা দখল করবে না। তারা নিজে কষ্টে থেকে হলেও আমার বান্দাদেরকে ভালো রাখার চেষ্টা করবে। সুবহান। এরাই হচ্ছে আমি রবের বান্দা। আমরা অন্যকে দুঃখে রাখতে গিয়ে নিজেও সুখে থাকতে পারি। কেন পারি না জানেন? আমরা সুখ কোথায়, কিভাবে পাই সেটাই কখনো জানার চেষ্টা করি নাই। শান্তি কে দেয়, কেন দেয় সেটা কখনো প্রশ্ন করি না। আমরা নিজেদের মতো করে সব অর্জন করতে চেয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই হবে যেটা কুল কায়নাতের মালিক রব চাইবে। আর রবের ফরমান, রবের নির্দেশ, রবের বর্ণনা হচ্ছে আল্লাহ যখন দেয়, কি দেয়? আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে প্রশান্তি দিবে, আল্লাহ আপনাকে শান্তির একটা ঘুম দিবে, আল্লাহ আপনাকে মানুষের অন্তর থেকে একদম স্বার্থহীন ভালোবাসা দিবে। হে আমার বান্দারা, তুমি তোমার জায়গা থেকে আমার সৃষ্টির সেবা করো, আমার সৃষ্টিকে ভালোবাসো, অন্যের ইজ্জত হেফাজত করো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের মুখে হাসি ফুটাও, অন্যের জীবন সহজ করো। যার খাবার নাই তাকে খাবার ব্যবস্থা করে দাও, যার ঘরে পানি নাই পানির ব্যবস্থা করে দাও। রাস্তা কখনো বন্ধ করিও না। এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাকল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে, কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, ফন্ডিত্তামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলেও অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নাম্বারে, কারো উপকার করতে না পারি, বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না। ওই দোকান থেকে, রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জোরে নাই। ওদিকে আপনার আমার সেই মিথ্যা কথা বলার কারণে, ওই তোহমত দেওয়ার কারণে ওই ছেলের, ওই মেয়ের সামাজিক পরিবেশ যে কত কষ্টর হয়ে যাচ্ছে, আপনি আমি ভাবার চেষ্টা করি নাই যে ক্ষমা করে রব তাকে ভালোবাসে। এবার আপনি যদি বলেন আমি আমার ভাইকে, জ্যাঠাকে, চাচাকে, মামাকে, কাকাকে, বন্ধুকে অপরাধ করার পর কেন মাফ করব? উত্তর একটাই, যে ক্ষমা করে সে আল্লাহর কাছে ক্ষমা পায়। আমরা কেন অন্যকে ক্ষমা করব? এক নাম্বার ফায়দা, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। দুই নম্বর ফায়দা, যে অন্যকে ক্ষমা করবে রবের সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন তার ইজ্জতে বরকত দিবে। তৃতীয় নম্বর, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মনে, ব্রেইনে শান্তি নাজিল করে। চতুর্থ নাম্বার, যে অন্যকে ক্ষমা করে আল্লাহর আসমানের যারা আছে ওনাদের কাছে দুনিয়ার ওই মানুষের মর্যাদা বেড়ে যায়। পঞ্চম নাম্বার, যে অন্যকে ক্ষমা করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রব্বুল আলামিন তার দোষ অপরাধ পৃথিবীতে প্রকাশ হতে দিবে না, গোপন করে তাকে ইজ্জতের ব্যবস্থা করবে। আপনি অন্যকে মাফ করবেন কেন? নিজের লাভের জন্য। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস, আল্লাহু আকবার, নবী বলছেন আমার কোনো উম্মত হকের উপর থাকা সত্ত্বেও নিজের রায় তারপরও ঝগড়া না হওয়ার জন্য যে বিষয়টা ছেড়ে দেয়, যাতে ঝগড়া না হয়, দুই কথা না হয়, মনোমালিন্য না হয়, অশান্তি না হয়, আমি নবী রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আমার উম্মতের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য যে নিজে চুপ হয়ে থাকবে, ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহ থেকে আমার সেই উম্মতের জন্য একটা
জান্নাত নিয়ে দিব। নবী রহমতুল্লিল আলামিন বলে, তুমি কাউকে ক্ষমা করে দিলে যদি তোমার ইজ্জত কমে যায়, তুমি মনে করো যদি তোমার ইজ্জত কমে যায়, তাহলে আমি নবী রহমতুল্লিল আলামিন থেকে তুমি হাসরের ময়দানে এসে ইজ্জত নিয়ে নিও। যতটুক তোমার ইজ্জত কমছে ঠিক আমার থেকে ততটুক তুমি চেয়ে নিয়ে নিও, তারপরও মাফ করে দাও, তারপরও ছেড়ে দাও, অশান্তি করিও না। লা তুফসিদু ফিল আরদে, কারণ জমিনটা তো আমাদের নয়, আল্লাহ এটাকে অসুন্দর করার অধিকার ক্ষমতা আপনার আমার কারো। আমরা দুনিয়াতে সবাই এসেছি মেহমান হয়ে, তো মেহমান কি রকম হয়? আসে সুন্দরভাবে থাকে, অসুন্দর কিছু হলো মেহমানরা খারাপ ব্যবহার করে না, সুন্দর করে শোয়ে টোয়ে চলে যায়। এই দুনিয়াতে যারা এমন ভাবে থেকে চলতে পারে, দুনিয়ার থেকে যেতে পারে, কবরটা তাদের জন্য সুন্দর বানিয়ে দেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়া নেওয়া ধরে রাখা তৌফিক দান করুন। জীবন চলার পথে অনেক প্রিয় পছন্দের খাবার শরীরের অসুস্থতার কারণে ডাক্তার নিষেধ করার পর আপনি আমি সে পছন্দের খাবার গ্রহণ করিনি। অনেক প্রিয় খাবার ডাক্তার বলে যে খাওয়া যাবে, আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন এখন চিনি খায় না, মিষ্টি খায় না। অনেক মানুষ আছেন এখানে গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না, কত কত পছন্দের খাবার ছেড়ে দিয়েছে যদি শরীরটা যেন সুস্থ থাকে। কেন? মৃত্যু যেন না হয় তাড়াতাড়ি, এটাই তো চাওয়া। কিন্তু বাস্তবতা কি? একদিন মৃত্যুবরণ করতেই হবে, যতই খান আর না খান মৃত্যু নিশ্চিত। এটা জানার পরও আমরা চেষ্টা করি একদিন বেশি বাঁচার, আমরা চেষ্টা করি একটু ভালো থাকার, আমরা চেষ্টা করি প্রেসারটাকে কন্ট্রোলে রাখার, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা, আমরা চেষ্টা করি কোলেস্টেরল যেন বেড়ে না যায়, শরীরের মধ্যে যেন ক্ষতি না হয়, ডাক্তারের পরামর্শগুলোকে আমরা আপন করে নিই। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধ পরামর্শ হচ্ছে মানুষের জন্য সেই পরামর্শ, যে পরামর্শ লালন ধারণ পালন করার মতো করতে জানলে সওয়াবে সওয়াব হবে, জীবন এদিকে সুন্দর হবে, দুনিয়াও শান্তির হবে, কবর আখিরাতও শান্তির ইজ্জতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বোকারা নিজের মনের গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় আল্লাহ এবং রসুলের হুকুমকে বুঝার চেষ্টা। এবার বলেন দোষ কাদের, ব্যর্থতা কাদের? সেজন্য আমরা অতি চালাকের গলায় দড়ি শব্দটা বলি আর নিজের পায়ে নিজে কুড়াল মারার কথাটা বলি। এখন কেউ যদি স্বইচ্ছায় নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাকে কি আর কিছু বলা যেতে পারে? কারণ সে নিজের লাভ নিজে বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধিবিধান নিজের মনের ইচ্ছার চাইতে গুরুত্ব বেশি দিয়ে পালন করার, লালন করার তৌফিক দান করুন। আচ্ছা, সব আপনার আত্মীয় রক্তের হলো, একটু চাচা জেঠা কাকা মামা হয়ে একটু দূরের হয়ে গেল, এটাও বাদ দিলাম। জামাই বউ তো আপন, একই ঘরের একটা রুমে একই বেডে থাকে। এবার বলেন জামাই বউয়ের ভিতর শান্তি না অশান্তি? তো শান্তি আর কো, বাহিরের মানুষকে তো শান্তিতে রাখতে পারি না, নিজের ঘরের মানুষ যারা, ওদের সাথেও শান্তিতে নাই। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন, মৃত্যু একদিন আসবেই, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে, তখন আর ভাই বাবা চাচা কাকা মামা দেখে না, বলে যে তুমি আমার ভাই হো, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই যেহেতু তারে মাফ করছো, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই, আপনার চাচা জেঠা মামা কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার 1000টা মাফ করে দিয়েছে। এবার বলেন লাভ হইছে না লস? ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। আমাদের সমাজে অশান্তি করার মূল কারণ কি? আমরা কি নিয়ে অশান্তি করি? নিজেদের হিংসা নিয়ে, অহংকার নিয়ে, রাগ নিয়ে, ঝগড়া নিয়ে। এবার আল্লাহর বান্দার পরিচয় দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালাম। আমার প্রিয় বান্দাদের সাথে যখন কোন মূর্খ, বেয়াদব, অসভ্য, আনকালচার কোন ব্যক্তি কোন অসভ্য কথা বলে, তারা তাদের সাথে ঝগড়া করে সময় নষ্ট করে না, তারা তাদেরকে সালাম দিয়ে আস্তে করে এখান থেকে সাইড হয়ে যায়, নিজের আত্মসম্মান রক্ষা করে। সুবহান। আমরা ঝগড়া করি কি করি না? আল্লাহ ওয়ালারা ঝগড়া, সেজন্য ওনারা দুনিয়াতেও শান্তি। এবার বলেন এতদিন কি আমরা ক্ষমা করছি না ঝগড়া করছি? লাভ না লস? কিন্তু আল্লাহর ওলিরা, এই সমাজ, দেশ, পরিবার গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য না মানুষের জন্য? সমাজ, পরিবার, দেশ কি অশান্তি না শান্তিতে আছে? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকেই তো দেশ, দেশ কি শান্তি না অশান্তি? গরু ছাগলের কারণে না আমাদের কারণে?
সমাজ কি অশান্তি না অশান্তি? কাদের কারণে? আমাদের কারণে। আচ্ছা, দেশও বাদ দিলেন, সমাজও বাদ দিলেন, এগুলো তো আর আমাদের আত্মীয় না। পরিবার তো আমাদের আত্মীয়, রক্তের মানুষ। এবার সত্যি করে বলেন, পরিবার কি শান্তি না অশান্তি? পুরো পরিবার বংশটা শান্তি না অশান্তি? কাদের কারণে? বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই পারবেন। কারণ বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিন তার কঠিন রাস্তা সহজ করে। অনেক কঠিন কিছু রবের যখন দয়া হয় সহজ হয়ে যায়। এখানে অনেক এমন মানুষ আছেন, এক সময় ফজরের নামাজ পড়তে উঠতে পারে না, মোবাইলে বেল দিয়ে উঠতে পারে না, কিন্তু প্র্যাকটিস করার কারণে, আল্লাহর দয়া হওয়ার কারণে এখন দিলের সাথে এমন কানেকশন হয়েছে, মোবাইলের অ্যালার্ম বাজার আগে আল্লাহর বান্দা চোখ খুলে যায়। মুয়াজ্জিন এখনো আল্লাহু আকবার বলে ডাক দেয় নাই, এদিকে তার অ্যালার্ম বেজেছে, ঈমানের চোখ খুলে গিয়েছে। সুবহান। সত্যি করে বলেন, আছে না নাই? বান্দা চেষ্টা করলে কঠিন রাস্তা সহজ যিনি করে দেন তিনি কে? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইকে একজন মানুষ খুব লাঞ্ছনা, খুব কষ্ট দিত, হাঁটতে বসতে অপমান করত। ওই মানুষের কটু কথা এত মারাত্মক ছিল, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সফর সাথী যারা ছিল, জীবন সঙ্গী, আশেপাশে যারা ছাত্র আপন মানুষ ছিল, ওনারা সহ্য করতে না পেরে ওই মানুষটাকে কয়েকবার আঘাত করতে গেছে। বায়েজিদ বুস্তামি ওদের সবাইকে থামাই দিয়েছে, আঘাত করতে দেয় নাই। সুবহান। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 অনেক দিন যাওয়ার পর একদিন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসার সময় দেখে ওই কটু কথা বলনেওয়ালা ব্যক্তির সন্তান ঘরের উঠানে বসে কান্না করছে। উনি গিয়ে জিজ্ঞেস করলেন, কান্না করছো কেন বাবা? ওই ছেলে বলে, খাবার নেই। কার ছেলে? যে গালি দেয় তার ছেলে। বায়েজিদ বুস্তামি হা না কোনো কথা না বলেই আপন ঘরে চলে গিয়েছে। বিকাল গিয়ে সন্ধ্যা হলো, আর আপনারা সবাই জানেন আগের যুগের মানুষ বেশি রাত করতো না, তাড়াতাড়ি ঘুমাই যেত। যখন রাত একটু মোটামুটি গভীর হলো, হযরত বায়েজিদ বুস্তামি ওই মানুষটার ঘরে গিয়ে দরজায় নক করলেন। ও ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যাকে এতদিন বিরোধিতা করছে, গালি দিছে, উনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি যেন আছে। এখন ও লজ্জায় পড়ে গেল। বায়েজিদ বুস্তামি বললেন, এগুলা নাও, সবাইকে নিয়ে খাও, এই সামান্য উপহারগুলো নাও, দান নয় উপহার, দান নয় উপহার, উপহার, এই সামান্য উপহারগুলো নাও, বাচ্চাদেরকে নিয়ে খাও। তখন উনি বললেন, আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে কঠিন কথা বলতে ছাড়ি নাই, কিন্তু তারপরও আপনি আমার খবর রেখেছেন, আমার ঘরের খবর রেখেছেন। তখন বায়েজিদ বুস্তামি বলে, এটাই আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, এত গভীর রাতে আসলেন কেন? বায়েজিদ বুস্তামি বললেন, আমি চাই আমার কাজটা শুধু আল্লাহ এবং আমার ভিতরে থাকুক। দিনের বেলায় আসলে সবাই দেখতো, আমি চাই না সবাই দেখুক। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আমার রবের খুশির জন্য আমার রবের বান্দার কাছে পৌঁছাই দিচ্ছি। উনি বললেন, এত কষ্ট দেওয়ার পরও আপনি আমার জন্য খাবার আনলেন, আমার আপন রক্তের কেউ তো আমার খবর রাখে নাই, আপনি আমার দুশমন হয়ে খবর রাখলেন। যেই ধর্ম এই শিক্ষা দেয়, যেই নবীর আদর্শ এই শিক্ষা দেয়, আমি মানলাম এই ধর্মই সত্য, ওই নবী সত্য, ওই কোরআনে সত্য, ওই ইসলামে সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সেই সৌন্দর্য অর্জন করা তৌফিক দান করুন। অন্য ধর্মের 2 জন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে রাস্তার মধ্যে একটা কাঁটা, ব্যথানাশক, একটা ব্যথাযুক্ত একটা পাথর কিংবা লাঠি যেটা মানুষকে কষ্ট দেয়, এমন কিছু একটা রাস্তায় দেখে একজন আরেকজনকে বলছে, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে শেষ নবীর উম্মত যায় নাই, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় নাই। তখন অপর পাশ থেকে আরেকজন ব্যক্তি বললেন, যিনি সাথে যাচ্ছেন, তুই কেমনে বুঝলি মুসলমান যায় নাই, শেষ নবীর উম্মত যায় নাই, তুই কেমনে বুঝলি? তখন তিনি বলে, শেষ নবীর উম্মত যদি যেত, রাস্তার মধ্যে এই কষ্টদায়ক বস্তু কখনো পড়ে থাকতো না। মুসলমান দেখলেই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেয়, যেন অন্য কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। সারা বিশ্বের সমস্ত মানুষ সারাটা জীবন মিলে লিখলে বললে কোরআনের একটা শব্দের কামা হক্কুহু অর্থ ব্যাখ্যা তাফসীর করা সম্ভব না। আপনি আমি 1000 ঘন্টা বলে যা বুঝাইতে পারি, প্রকাশ করতে পারি, আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে সব বুঝাই দেয়। কোরআনের মজার বিষয়টা দেখেন, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? তো সবকিছু নিয়ে যদি কোরআনের মধ্যে ব্যাখ্যা থাকতো, তাহলে কোরআনটা 30 পারা হইতো না, যেটা মানুষ আর ক্যারি করতে পারতো। সেজন্য মানুষের জীবনের সহজের জন্য আল্লাহ তাআলা যেভাবে দরকার সেভাবে কোরআন দিয়েছেন। জীবনের শান্তি সব চলে আসবে যদি আমরা আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান মনে চলতে পারি। আমরা সবাই কার বান্দা?
এই দাবিটা কে করছে? আল্লাহ না আমরা? আমরা দাবি করছি, আমাদের দাবি, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, এটা আমাদের দাবি। যদি আল্লাহ বলে কবুল না করে আল্লাহ, তাহলে এই দাবির কোনো দাম। এবার সবাই তো নিজেকে রবের বান্দা দাবি করছি, চলেন রবকে একবার জিজ্ঞেস। আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। ওই চোখের একটা ফোঁটা পানি, ওই একটা ফোঁটা পানির ওজন আপনি আমি ভার নিতে পারবো না ভাই, ভার নিতে পারবো না। কারণ যে রবের বান্দাকে কাঁদায়, রব প্রত্যেকটা ফোঁটার পানির হিসাব নেয়। এই দুনিয়াতে মন ভাঙ্গার মানুষের অভাব নাই। এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না। এই দুনিয়াতে যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনার মন যখন শান্তি থাকবে, এটা আপনার প্রাপ্য, আপনার পাওয়া। রব বলে আমার প্রিয় বান্দা যারা হবে, আমি রবের বান্দা যারা হবে, তাদের পরিচয় কি জানো? তারা অহংকার করবে না, হিংসা করবে না, কারো বিয়ে ভেঙে দেবে না, কারো জায়গা দখল করবে না। তারা নিজে কষ্টে থেকে হলেও আমার বান্দাদেরকে ভালো রাখার চেষ্টা করবে। সুবহান। এরাই হচ্ছে আমি রবের বান্দা। আমরা অন্যকে দুঃখে রাখতে গিয়ে নিজেও সুখে থাকতে পারি। কেন পারি না জানেন? আমরা সুখ কোথায়, কিভাবে পাই সেটাই কখনো জানার চেষ্টা করি নাই। শান্তি কে দেয়, কেন দেয় সেটা কখনো প্রশ্ন করি না। আমরা নিজেদের মতো করে সব অর্জন করতে চেয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই হবে যেটা কুল কায়নাতের মালিক রব চাইবে। আর রবের ফরমান, রবের নির্দেশ, রবের বর্ণনা হচ্ছে আল্লাহ যখন দেয়, কি দেয়? আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে প্রশান্তি দিবে, আল্লাহ আপনাকে শান্তির একটা ঘুম দিবে, আল্লাহ আপনাকে মানুষের অন্তর থেকে একদম স্বার্থহীন ভালোবাসা দিবে। হে আমার বান্দারা, তুমি তোমার জায়গা থেকে আমার সৃষ্টির সেবা করো, আমার সৃষ্টিকে ভালোবাসো, অন্যের ইজ্জত হেফাজত করো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের মুখে হাসি ফুটাও, অন্যের জীবন সহজ করো। যার খাবার নাই তাকে খাবার ব্যবস্থা করে দাও, যার ঘরে পানি নাই পানির ব্যবস্থা করে দাও। রাস্তা কখনো বন্ধ করিও না। এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাকল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে, কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, ফন্ডিত্তামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নাম্বারে, কারো উপকার করতে না পারি, বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না। ওই দোকান থেকে, রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জুড়ে নাই। ওদিকে আপনার আমার সেই মিথ্যা কথা বলার কারণে, ওই তোহমত দেওয়ার কারণে ওই ছেলের, ওই মেয়ের সামাজিক পরিবেশ যে কত কষ্টর হয়ে যাচ্ছে আপনি আমি ভাবার চেষ্টা করি নাই। যে ক্ষমা করে রব তাকে ভালোবাসে। এবার আপনি যদি বলেন আমি আমার ভাইকে, জ্যাঠাকে, চাচাকে, মামাকে, কাকাকে, বন্ধুকে অপরাধ করার পর কেন মাফ করব? উত্তর একটাই, যে ক্ষমা করে সে আল্লাহর কাছে ক্ষমা পায়। আমরা কেন অন্যকে ক্ষমা করব? এক নাম্বার ফায়দা, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। দুই নম্বর ফায়দা, যে অন্যকে ক্ষমা করবে রবের সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন তার ইজ্জতে বরকত দিবে। তৃতীয় নম্বর, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মনে, ব্রেইনে শান্তি নাজিল করে। চতুর্থ নাম্বার, যে অন্যকে ক্ষমা করে আল্লাহর আসমানের যারা আছে ওনাদের কাছে দুনিয়ার ওই মানুষের মর্যাদা বেড়ে যায়। পঞ্চম নাম্বার, যে অন্যকে ক্ষমা করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রব্বুল আলামিন তার দোষ অপরাধ পৃথিবীতে প্রকাশ হতে দিবে না, গোপন করে তাকে ইজ্জতের ব্যবস্থা করবে।
আপনি অন্যকে মাফ করবেন কেন? নিজের লাভের জন্য। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস, আল্লাহু আকবার। নবী বলছেন, আমার কোনো উম্মত হকের উপর থাকা সত্ত্বেও নিজের রায় তারপরও ঝগড়া না হওয়ার জন্য যে বিষয়টা ছেড়ে দেয়, যাতে ঝগড়া না হয়, দুই কথা না হয়, মনোমালিন্য না হয়, অশান্তি না হয়, আমি নবী রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আমার উম্মতের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য যে নিজে চুপ হয়ে থাকবে, ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহ থেকে আমার সেই উম্মতের জন্য একটা জান্নাত নিয়ে দিব। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি কাউকে ক্ষমা করে দিলে যদি তোমার ইজ্জত কমে যায়, তুমি মনে করো যদি তোমার ইজ্জত কমে যায়, তাহলে আমি নবী রাহমাতুল্লিল আলামিন থেকে তুমি হাসরের ময়দানে এসে ইজ্জত নিয়ে নিও। যতটুক তোমার ইজ্জত কমছে ঠিক আমার থেকে ততটুক তুমি চেয়ে নিয়ে নিও, তারপরও মাফ করে দাও, তারপরও ছেড়ে দাও, অশান্তি করিও না। লা তুফসিদু ফিল আরদে, কারণ জমিনটা তো আমাদের নয়, আল্লাহ, এটাকে অসুন্দর করার অধিকার ক্ষমতা আপনার আমার কারো। আমরা দুনিয়াতে সবাই এসেছি মেহমান হয়ে, তো মেহমান কি রকম হয়? আসে সুন্দরভাবে থাকে, অসুন্দর কিছু হলো মেহমানরা খারাপ ব্যবহার করে না, সুন্দর করে শোয়ে টোয়ে চলে যায়। এই দুনিয়াতে যারা এমন ভাবে থেকে চলতে পারে, দুনিয়ার থেকে যেতে পারে, কবরটা তাদের জন্য সুন্দর বানিয়ে দেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়া, নেওয়া, ধরে রাখা তৌফিক দান করুন। জীবন চলার পথে অনেক প্রিয় পছন্দের খাবার শরীরের অসুস্থতার কারণে ডাক্তার নিষেধ করার পর আপনি আমি সে পছন্দের খাবার গ্রহণ করিনি। অনেক প্রিয় খাবার ডাক্তার বলে যে খাওয়া যাবে, আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন এখন চিনি খায় না, মিষ্টি খায় না। অনেক মানুষ আছেন এখানে গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না, কত কত পছন্দের খাবার ছেড়ে দিয়েছে যদি শরীরটা যেন সুস্থ থাকে। কেন? মৃত্যু যেন না হয় তাড়াতাড়ি, এটাই তো চাওয়া। কিন্তু বাস্তবতা কি? একদিন মৃত্যুবরণ করতেই হবে, যতই খান আর না খান, মৃত্যু নিশ্চিত। এটা জানার পরও আমরা চেষ্টা করি একদিন বেশি বাঁচার, আমরা চেষ্টা করি একটু ভালো থাকার, আমরা চেষ্টা করি প্রেসারটাকে কন্ট্রোলে রাখার, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা, আমরা চেষ্টা করি কোলেস্টেরল যেন বেড়ে না যায়, শরীরের মধ্যে যেন ক্ষতি না হয়, ডাক্তারের পরামর্শগুলোকে আমরা আপন করে নিই। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধ পরামর্শ হচ্ছে মানুষের জন্য সেই পরামর্শ, যে পরামর্শ লালন ধারণ পালন করার মতো করতে জানলে সওয়াবে সওয়াব হবে, জীবন এদিকে সুন্দর হবে, দুনিয়াও শান্তির হবে, কবর আখিরাতও শান্তির ইজ্জতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বোকারা নিজের মনের গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় আল্লাহ এবং রসুলের হুকুমকে বুঝার চেষ্টা। এবার বলেন দোষ কাদের, ব্যর্থতা কাদের? সেজন্য আমরা অতি চালাকের গলায় দড়ি শব্দটা বলি আর নিজের পায়ে নিজে কুড়াল মারার কথাটা বলি। এখন কেউ যদি স্বইচ্ছায় নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাকে কি আর কিছু বলা যেতে পারে? কারণ সে নিজের লাভ নিজে বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধিবিধান নিজের মনের ইচ্ছার চাইতে গুরুত্ব বেশি দিয়ে পালন করার, লালন করার তৌফিক দান করুক। আচ্ছা, সব আপনার আত্মীয় রক্তের হলো, একটু চাচা জেঠা কাকা মামা হয়ে একটু দূরের হয়ে গেল, এটাও বাদ দিলাম। জামাই বউ তো আপন, একই ঘরের একটা রুমে একই বেডে থাকে। এবার বলেন জামাই বউয়ের ভিতর শান্তি না অশান্তি? তো শান্তি আর কো, বাহিরের মানুষকে তো শান্তিতে রাখতে পারি না, নিজের ঘরের মানুষ যারা, ওদের সাথেও শান্তিতে নাই। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন, মৃত্যু একদিন আসবেই, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে, তখন আর ভাই বাবা চাচা কাকা মামা দেখে না, বলে যে তুমি আমার ভাই হো, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই যেহেতু তারে মাফ করছো, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই, আপনার চাচা জেঠা মামা কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার 1000টা মাফ করে দিয়েছে। এবার বলেন লাভ হইছে না লস? ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। আমাদের সমাজে অশান্তি করার মূল কারণ কি? আমরা কি নিয়ে অশান্তি করি? নিজেদের হিংসা নিয়ে, অহংকার নিয়ে, রাগ নিয়ে, ঝগড়া নিয়ে। এবার আল্লাহর বান্দার পরিচয় দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালাম। আমার প্রিয় বান্দাদের সাথে যখন কোন মূর্খ, বেয়াদব, অসভ্য, আনকালচার কোন ব্যক্তি কোন অসভ্য কথা বলে, তারা তাদের সাথে ঝগড়া করে সময় নষ্ট করে না, তারা তাদেরকে সালাম দিয়ে আস্তে করে এখান থেকে সাইড হয়ে যায়, নিজের আত্মসম্মান রক্ষা করে। সুবহান। আমরা ঝগড়া করি কি করি না? আল্লাহ ওয়ালারা ঝগড়া, সেজন্য ওনারা দুনিয়াতেও শান্তি,
এবার বলেন, এতদিন কি আমরা ক্ষমা করছি না ঝগড়া করছি? লাভ না লস? কিন্তু আল্লাহর ওলিরা এই সমাজ, দেশ, পরিবার, গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য না মানুষের জন্য? সমাজ, পরিবার, দেশ কি অশান্তি না শান্তিতে আছে? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকেই তো দেশ। দেশ কি শান্তি না অশান্তি? গরু ছাগলের কারণে না আমাদের কারণে? সমাজ কি অশান্তি না অশান্তি? কাদের কারণে? আমাদের কারণে। আচ্ছা, দেশও বাদ দিলেন, সমাজও বাদ দিলেন, এগুলো তো আর আমাদের আত্মীয় না। পরিবার তো আমাদের আত্মীয়, রক্তের মানুষ। এবার সত্যি করে বলেন, পরিবার কি শান্তি না অশান্তি? পুরো পরিবার, বংশটা শান্তি না অশান্তি? কাদের কারণে? বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই পারবেন। কারণ বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিন তার কঠিন রাস্তা সহজ করে। অনেক কঠিন কিছু রবের যখন দয়া হয়, সহজ হয়ে যায়। এখানে অনেক এমন মানুষ আছেন, এক সময় ফজরের নামাজ পড়তে উঠতে পারে নাই, মোবাইলে বেল দিয়ে উঠতে পারে না, কিন্তু প্র্যাকটিস করার কারণে, আল্লাহর দয়া হওয়ার কারণে এখন দিলের সাথে এমন কানেকশন হয়েছে, মোবাইলের অ্যালার্ম বাজার আগে আল্লাহর বান্দার চোখ খুলে যায়। মুয়াজ্জিন এখনো আল্লাহু আকবার বলে ডাক দেয় নাই, এদিকে তার অ্যালার্ম বেজেছে, ঈমানের চোখ খুলে গিয়েছে। সুবহান। সত্যি করে বলেন, আছে না নাই? বান্দা চেষ্টা করলে কঠিন রাস্তা সহজ যিনি করে দেন, তিনি কে? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইকে একজন মানুষ খুব লাঞ্ছনা, খুব কষ্ট দিত, হাঁটতে বসতে অপমান করত। ওই মানুষের কটু কথা এত মারাত্মক ছিল, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সফর সাথী যারা ছিল, জীবন সঙ্গী, আশেপাশে যারা ছাত্র, আপন মানুষ ছিল, ওনারা সহ্য করতে না পেরে ওই মানুষটাকে কয়েকবার আঘাত করতে গেছে। বায়েজিদ বুস্তামি ওদের সবাইকে থামাই দিয়েছে, আঘাত করতে দেয় নাই। সুবহান। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 অনেক দিন যাওয়ার পর একদিন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসার সময় দেখে ওই কটু কথা বলনেওয়ালা ব্যক্তির সন্তান ঘরের উঠানে বসে কান্না করছে। উনি গিয়ে জিজ্ঞেস করলেন, কান্না করছো কেন বাবা? ওই ছেলে বলে, খাবার নেই। কার ছেলে? যে গালি দেয় তার ছেলে। বায়েজিদ বুস্তামি হা না কোনো কথা না বলেই আপন ঘরে চলে গিয়েছে। বিকাল গিয়ে সন্ধ্যা হলো, আর আপনারা সবাই জানেন আগের যুগের মানুষ বেশি রাত করতো না, তাড়াতাড়ি ঘুমাই যেত। যখন রাত একটু মোটামুটি গভীর হলো, হযরত বায়েজিদ বুস্তামি ওই মানুষটার ঘরে গিয়ে দরজায় নক করলেন। ও ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যাকে এতদিন বিরোধিতা করছে, গালি দিছে, উনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি যেন আছে। এখন ও লজ্জায় পড়ে গেল। বায়েজিদ বুস্তামি বললেন, এগুলা নাও, সবাইকে নিয়ে খাও, এই সামান্য উপহারগুলো নাও, দান নয় উপহার, দান নয় উপহার, উপহার, এই সামান্য উপহারগুলো নাও, বাচ্চাদেরকে নিয়ে খাও। তখন উনি বললেন, আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে কঠিন কথা বলতে ছাড়ি নাই, কিন্তু তারপরও আপনি আমার খবর রেখেছেন, আমার ঘরের খবর রেখেছেন। তখন বায়েজিদ বুস্তামি বলে, এটাই আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, এত গভীর রাতে আসলেন কেন? বায়েজিদ বুস্তামি বললেন, আমি চাই আমার কাজটা শুধু আল্লাহ এবং আমার ভিতরে থাকুক। দিনের বেলায় আসলে সবাই দেখতো, আমি চাই না সবাই দেখুক। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আমার রবের খুশির জন্য আমার রবের বান্দার কাছে পৌঁছাই দিচ্ছি। উনি বললেন, এত কষ্ট দেওয়ার পরও আপনি আমার জন্য খাবার আনলেন, আমার আপন রক্তের কেউ তো আমার খবর রাখে নাই, আপনি আমার দুশমন হয়ে খবর রাখলেন। যেই ধর্ম এই শিক্ষা দেয়, যেই নবীর আদর্শ এই শিক্ষা দেয়, আমি মানলাম এই ধর্মই সত্য, ওই নবী সত্য, ওই কোরআনে সত্য, ওই ইসলামে সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সেই সৌন্দর্য অর্জন করা তৌফিক দান করুন। অন্য ধর্মের 2 জন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে রাস্তার মধ্যে একটা কাঁটা, ব্যথানাশক, একটা ব্যথাযুক্ত একটা পাথর কিংবা লাঠি যেটা মানুষকে কষ্ট দেয়, এমন কিছু একটা রাস্তায় দেখে একজন আরেকজনকে বলছে, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে শেষ নবীর উম্মত যায় নাই, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় নাই। তখন অপর পাশ থেকে আরেকজন ব্যক্তি বললেন, যিনি সাথে যাচ্ছেন, তুই কেমনে বুঝলি মুসলমান যায় নাই, শেষ নবীর উম্মত যায় নাই, তুই কেমনে বুঝলি? তখন তিনি বলে, শেষ নবীর উম্মত যদি যেত, রাস্তার মধ্যে এই কষ্টদায়ক বস্তু কখনো পড়ে থাকতো না। মুসলমান দেখলেই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেয়, যেন অন্য কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। সারা বিশ্বের সমস্ত মানুষ সারাটা জীবন মিলে লিখলে বললে কোরআনের একটা শব্দের কামা হক্কুহু অর্থ ব্যাখ্যা তাফসীর করা সম্ভব না। আপনি আমি 1000 ঘন্টা বলে যা বুঝাইতে পারি, প্রকাশ করতে পারি, আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে সব বুঝাই দেয়। কোরআনের মজার বিষয়টা দেখেন, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? তো সবকিছু নিয়ে যদি কোরআনের মধ্যে ব্যাখ্যা থাকতো, তাহলে কোরআনটা 30 পারা হইতো না, যেটা মানুষ আর ক্যারি করতে পারতো। সেজন্য মানুষের জীবনের সহজের জন্য আল্লাহ তাআলা যেভাবে দরকার সেভাবে কোরআন দিয়েছেন। জীবনের শান্তি সব চলে আসবে যদি আমরা আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান মনে চলতে পারি। আমরা সবাই কার বান্দা?
এই দাবিটা কে করছে? আল্লাহ না আমরা? আমরা দাবি করছি, আমাদের দাবি, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, এটা আমাদের দাবি। যদি আল্লাহ বলে কবুল না করে আল্লাহ, তাহলে এই দাবির কোনো দাম। এবার সবাই তো নিজেকে রবের বান্দা দাবি করছি, চলেন রবকে একবার জিজ্ঞেস। আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। ওই চোখের একটা ফোঁটা পানি, ওই একটা ফোঁটা পানির ওজন আপনি আমি ভার নিতে পারবো না ভাই, ভার নিতে পারবো না। কারণ যে রবের বান্দাকে কাঁদায়, রব প্রত্যেকটা ফোঁটার পানির হিসাব নেয়। এই দুনিয়াতে মন ভাঙ্গার মানুষের অভাব নাই। এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না। এই দুনিয়াতে যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনার মন যখন শান্তি থাকবে, এটা আপনার প্রাপ্য, আপনার পাওয়া। রব বলে আমার প্রিয় বান্দা যারা হবে, আমি রবের বান্দা যারা হবে, তাদের পরিচয় কি জানো? তারা অহংকার করবে না, হিংসা করবে না, কারো বিয়ে ভেঙে দেবে না, কারো জায়গা দখল করবে না। তারা নিজে কষ্টে থেকে হলেও আমার বান্দাদেরকে ভালো রাখার চেষ্টা করবে। সুবহান। এরাই হচ্ছে আমি রবের বান্দা। আমরা অন্যকে দুঃখে রাখতে গিয়ে নিজেও সুখে থাকতে পারি। কেন পারি না জানেন? আমরা সুখ কোথায়, কিভাবে পাই সেটাই কখনো জানার চেষ্টা করি নাই। শান্তি কে দেয়, কেন দেয় সেটা কখনো প্রশ্ন করি না। আমরা নিজেদের মতো করে সব অর্জন করতে চেয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই হবে যেটা কুল কায়নাতের মালিক রব চাইবে। আর রবের ফরমান, রবের নির্দেশ, রবের বর্ণনা হচ্ছে আল্লাহ যখন দেয়, কি দেয়? আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে প্রশান্তি দিবে, আল্লাহ আপনাকে শান্তির একটা ঘুম দিবে, আল্লাহ আপনাকে মানুষের অন্তর থেকে একদম স্বার্থহীন ভালোবাসা দিবে। হে আমার বান্দারা, তুমি তোমার জায়গা থেকে আমার সৃষ্টির সেবা করো, আমার সৃষ্টিকে ভালোবাসো, অন্যের ইজ্জত হেফাজত করো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের মুখে হাসি ফুটাও, অন্যের জীবন সহজ করো। যার খাবার নাই তাকে খাবার ব্যবস্থা করে দাও, যার ঘরে পানি নাই পানির ব্যবস্থা করে দাও। রাস্তা কখনো বন্ধ করিও না। এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাকল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে, কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, ফন্ডিত্তামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নাম্বারে, কারো উপকার করতে না পারি, বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না। ওই দোকান থেকে, রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জোরে নাই। ওদিকে আপনার আমার সেই মিথ্যা কথা বলার কারণে, ওই তোহমত দেওয়ার কারণে ওই ছেলের, ওই মেয়ের সামাজিক পরিবেশ যে কত কষ্টর হয়ে যাচ্ছে, আপনি আমি ভাবার চেষ্টা করি নাই যে ক্ষমা করে রব তাকে ভালোবাসে। এবার আপনি যদি বলেন আমি আমার ভাইকে, জ্যাঠাকে, চাচাকে, মামাকে, কাকাকে, বন্ধুকে অপরাধ করার পর কেন মাফ করব? উত্তর একটাই, যে ক্ষমা করে সে আল্লাহর কাছে ক্ষমা পায়। আমরা কেন অন্যকে ক্ষমা করব? এক নাম্বার ফায়দা, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। দুই নম্বর ফায়দা, যে অন্যকে ক্ষমা করবে রবের সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন তার ইজ্জতে বরকত দিবে। তৃতীয় নম্বর, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মনে, ব্রেইনে শান্তি নাজিল করে। চতুর্থ নাম্বার, যে অন্যকে ক্ষমা করে আল্লাহর আসমানের যারা আছে ওনাদের কাছে দুনিয়ার ওই মানুষের মর্যাদা বেড়ে যায়। পঞ্চম নাম্বার, যে অন্যকে ক্ষমা করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রব্বুল আলামিন তার দোষ অপরাধ পৃথিবীতে প্রকাশ হতে দিবে না, গোপন করে তাকে ইজ্জতের ব্যবস্থা করবে।
আপনি অন্যকে মাফ করবেন কেন? নিজের লাভের জন্য। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস, আল্লাহু আকবার। নবী বলছেন, আমার কোনো উম্মত হকের উপর থাকা সত্ত্বেও নিজের রায় তারপরও ঝগড়া না হওয়ার জন্য যে বিষয়টা ছেড়ে দেয়, যাতে ঝগড়া না হয়, দুই কথা না হয়, মনোমালিন্য না হয়, অশান্তি না হয়, আমি নবী রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আমার উম্মতের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য যে নিজে চুপ হয়ে থাকবে, ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহ থেকে আমার সেই উম্মতের জন্য একটা জান্নাত নিয়ে দিব। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি কাউকে ক্ষমা করে দিলে যদি তোমার ইজ্জত কমে যায়, তুমি মনে করো যদি তোমার ইজ্জত কমে যায়, তাহলে আমি নবী রাহমাতুল্লিল আলামিন থেকে তুমি হাসরের ময়দানে এসে ইজ্জত নিয়ে নিও। যতটুকু তোমার ইজ্জত কমছে ঠিক আমার থেকে ততটুকু তুমি চেয়ে নিয়ে নিও, তারপরও মাফ করে দাও, তারপরও ছেড়ে দাও, অশান্তি করিও না। লা তুফসিদু ফিল আরদে, কারণ জমিনটা তো আমাদের নয়, আল্লাহ, এটাকে অসুন্দর করার অধিকার ক্ষমতা আপনার আমার কারো। আমরা দুনিয়াতে সবাই এসেছি মেহমান হয়ে, তো মেহমান কি রকম হয়? আসে, সুন্দরভাবে থাকে, অসুন্দর কিছু হলো মেহমানরা খারাপ ব্যবহার করে না, সুন্দর করে শোয়ে টোয়ে চলে যায়। এই দুনিয়াতে যারা এমন ভাবে থেকে চলতে পারে, দুনিয়ার থেকে যেতে পারে, কবরটা তাদের জন্য সুন্দর বানিয়ে দেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়া, নেওয়া, ধরে রাখা তৌফিক দান করুন। জীবন চলার পথে অনেক প্রিয় পছন্দের খাবার শরীরের অসুস্থতার কারণে ডাক্তার নিষেধ করার পর আপনি আমি সে পছন্দের খাবার গ্রহণ করিনি। অনেক প্রিয় খাবার ডাক্তার বলে যে খাওয়া যাবে, আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন এখন চিনি খায় না, মিষ্টি খায় না, অনেক মানুষ আছেন এখানে গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না, কত কত পছন্দের খাবার ছেড়ে দিয়েছে যদি শরীরটা যেন সুস্থ থাকে। কেন? মৃত্যু যেন না হয় তাড়াতাড়ি, এটাই তো চাওয়া। কিন্তু বাস্তবতা কি? একদিন মৃত্যুবরণ করতেই হবে, যতই খান আর না খান, মৃত্যু নিশ্চিত। এটা জানার পরও আমরা চেষ্টা করি একদিন বেশি বাঁচার, আমরা চেষ্টা করি একটু ভালো থাকার, আমরা চেষ্টা করি প্রেসারটাকে কন্ট্রোলে রাখার, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা, আমরা চেষ্টা করি কোলেস্টেরল যেন বেড়ে না যায়, শরীরের মধ্যে যেন ক্ষতি না হয়, ডাক্তারের পরামর্শগুলোকে আমরা আপন করে নিই। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধ পরামর্শ হচ্ছে মানুষের জন্য সেই পরামর্শ, যে পরামর্শ লালন ধারণ পালন করার মতো করতে জানলে সওয়াবে সওয়াব হবে, জীবন এদিকে সুন্দর হবে, দুনিয়াও শান্তির হবে, কবর আখিরাতও শান্তির ইজ্জতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বোকারা নিজের মনের গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় আল্লাহ এবং রসুলের হুকুমকে বুঝার চেষ্টা। এবার বলেন দোষ কাদের, ব্যর্থতা কাদের? সেজন্য আমরা অতি চালাকের গলায় দড়ি শব্দটা বলি আর নিজের পায়ে নিজে কুড়াল মারার কথাটা বলি। এখন কেউ যদি স্বইচ্ছায় নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাকে কি আর কিছু বলা যেতে পারে? কারণ সে নিজের লাভ নিজে বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধিবিধান নিজের মনের ইচ্ছার চাইতে গুরুত্ব বেশি দিয়ে পালন করার, লালন করার তৌফিক দান করুন। আচ্ছা, সব আপনার আত্মীয় রক্তের হলো, একটু চাচা জেঠা কাকা মামা হয়ে একটু দূরের হয়ে গেল, এটাও বাদ দিলাম। জামাই বউ তো আপন, একই ঘরের একটা রুমে একই বেটে থাকে। এবার বলেন জামাই বউয়ের ভিতর শান্তি না অশান্তি? তো শান্তি আর কো, বাহিরের মানুষকে তো শান্তিতে রাখতে পারি না, নিজের ঘরের মানুষ যারা, ওদের সাথেও শান্তিতে নাই। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন, মৃত্যু একদিন আসবে, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে, তখন আর ভাই বাবা চাচা কাকা মামা দেখে না, বলে যে তুমি আমার ভাই হো, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই যেহেতু তারে মাফ করছো, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই, আপনার চাচা জেঠা মামা কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার 1000টা মাফ করে দিয়েছে। এবার বলেন লাভ হইছে না লস? ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। আমাদের সমাজে অশান্তি করার মূল কারণ কি? আমরা কি নিয়ে অশান্তি করি? নিজেদের হিংসা নিয়ে, অহংকার নিয়ে, রাগ নিয়ে, ঝগড়া নিয়ে। এবার আল্লাহর বান্দার পরিচয় দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালাম। আমার প্রিয় বান্দাদের সাথে যখন কোন মূর্খ, বেয়াদব, অসভ্য, আনকালচার কোন ব্যক্তি কোন অসভ্য কথা বলে, তারা তাদের সাথে ঝগড়া করে সময় নষ্ট করে না, তারা তাদেরকে সালাম দিয়ে আস্তে করে এখান থেকে সাইড হয়ে যায়, নিজের আত্মসম্মান রক্ষা করে। সুবহান। আমরা ঝগড়া করি কি করি না? আল্লাহ ওয়ালারা ঝগড়া, সেজন্য ওনারা দুনিয়াতেও শান্তি,
এবার বলেন, এতদিন কি আমরা ক্ষমা করছি না ঝগড়া করছি? লাভ না লস? কিন্তু আল্লাহর ওলিরা এই সমাজ, দেশ, পরিবার, গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য না মানুষের জন্য? সমাজ, পরিবার, দেশ কি অশান্তি না শান্তিতে আছে? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকেই তো দেশ। দেশ কি শান্তি না অশান্তি? গরু ছাগলের কারণে না আমাদের কারণে? সমাজ কি অশান্তি না অশান্তি? কাদের কারণে? আমাদের কারণে। আচ্ছা, দেশও বাদ দিলেন, সমাজও বাদ দিলেন, এগুলো তো আর আমাদের আত্মীয় না। পরিবার তো আমাদের আত্মীয়, রক্তের মানুষ। এবার সত্যি করে বলেন, পরিবার কি শান্তি না অশান্তি? পুরো পরিবার, বংশটা শান্তি না অশান্তি? কাদের কারণে? বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই পারবেন। কারণ বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিন তার কঠিন রাস্তা সহজ করে। অনেক কঠিন কিছু রবের যখন দয়া হয়, সহজ হয়ে যায়। এখানে অনেক এমন মানুষ আছেন, এক সময় ফজরের নামাজ পড়তে উঠতে পারে না, মোবাইলে বেল দিয়ে উঠতে পারে না, কিন্তু প্র্যাকটিস করার কারণে, আল্লাহর দয়া হওয়ার কারণে এখন দিলের সাথে এমন কানেকশন হয়েছে, মোবাইলের অ্যালার্ম বাজার আগে আল্লাহর বান্দা চোখ খুলে যায়। মুয়াজ্জিন এখনো আল্লাহু আকবার বলে ডাক দেয় নাই, এদিকে তার অ্যালার্ম বেজেছে, ঈমানের চোখ খুলে গিয়েছে। সুবহান। সত্যি করে বলেন, আছে না নাই? বান্দা চেষ্টা করলে কঠিন রাস্তা সহজ যিনি করে দেন, তিনি কে? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইকে একজন মানুষ খুব লাঞ্ছনা, খুব কষ্ট দিত, হাঁটতে বসতে অপমান করত। ওই মানুষের কটু কথা এত মারাত্মক ছিল, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সফর সাথী যারা ছিল, জীবন সঙ্গী, আশেপাশে যারা ছাত্র, আপন মানুষ ছিল, ওনারা সহ্য করতে না পেরে ওই মানুষটাকে কয়েকবার আঘাত করতে গেছে। বায়েজিদ বুস্তামি ওদের সবাইকে থামাই দিয়েছে, আঘাত করতে দেয় নাই। সুবহান। একদিন, দুই দিন, তিন দিন, যেতে 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 অনেক দিন যাওয়ার পর একদিন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসার সময় দেখে ওই কটু কথা বলনেওয়ালা ব্যক্তির সন্তান ঘরের উঠানে বসে কান্না করছে। উনি গিয়ে জিজ্ঞেস করলেন, কান্না করছো কেন বাবা? ওই ছেলে বলে, খাবার নেই। কার ছেলে? যে গালি দেয় তার ছেলে। বায়েজিদ বুস্তামি হা না কোনো কথা না বলেই আপন ঘরে চলে গিয়েছে। বিকাল গিয়ে সন্ধ্যা হলো, আর আপনারা সবাই জানেন আগের যুগের মানুষ বেশি রাত করতো না, তাড়াতাড়ি ঘুমাই যেত। যখন রাত একটু মোটামুটি গভীর হলো, হযরত বায়েজিদ বুস্তামি ওই মানুষটার ঘরে গিয়ে দরজায় নক করলেন। ও ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যাকে এতদিন বিরোধিতা করছে, গালি দিছে, উনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি যেন আছে। এখন ও লজ্জায় পড়ে গেল। বায়েজিদ বুস্তামি বললেন, এগুলা নাও, সবাইকে নিয়ে খাও, এই সামান্য উপহারগুলা নাও, দান নয় উপহার, দান নয় উপহার, উপহার, এই সামান্য উপহারগুলা নাও, বাচ্চাদেরকে নিয়ে খাও। তখন উনি বললেন, আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে কঠিন কথা বলতে ছাড়ি নাই, কিন্তু তারপরও আপনি আমার খবর রেখেছেন, আমার ঘরের খবর রেখেছেন। তখন বায়েজিদ বুস্তামি বলে, এটাই আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, এত গভীর রাতে আসলেন কেন? বায়েজিদ বুস্তামি বললেন, আমি চাই আমার কাজটা শুধু আল্লাহ এবং আমার ভিতরে থাকুক। দিনের বেলায় আসলে সবাই দেখতো, আমি চাই না সবাই দেখুক। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আমার রবের খুশির জন্য আমার রবের বান্দার কাছে পৌঁছাই দিচ্ছি। উনি বললেন, এত কষ্ট দেওয়ার পরও আপনি আমার জন্য খাবার আনলেন, আমার আপন রক্তের কেউ তো আমার খবর রাখে নাই, আপনি আমার দুশমন হয়ে খবর রাখলেন। যেই ধর্ম এই শিক্ষা দেয়, যেই নবীর আদর্শ এই শিক্ষা দেয়, আমি মানলাম এই ধর্মই সত্য, ওই নবী সত্য, ওই কোরআনে সত্য, ওই ইসলামে সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সেই সৌন্দর্য অর্জন করা তৌফিক দান করুন। অন্য ধর্মের দুইজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে রাস্তার মধ্যে একটা কাঁটা, ব্যথানাশক, একটা ব্যথাযুক্ত একটা পাথর কিংবা লাঠি যেটা মানুষকে কষ্ট দেয়, এমন কিছু একটা রাস্তায় দেখে একজন আরেকজনকে বলছে, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে শেষ নবীর উম্মত যায় নাই, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় নাই। তখন অপর পাশ থেকে আরেকজন ব্যক্তি বললেন, যিনি সাথে যাচ্ছেন, তুই কেমনে বুঝলি মুসলমান যায় নাই, শেষ নবীর উম্মত যায় নাই, তুই কেমনে বুঝলি? তখন তিনি বলে, শেষ নবীর উম্মত যদি যেত, রাস্তার মধ্যে এই কষ্টদায়ক বস্তু কখনো পড়ে থাকতো না। মুসলমান দেখলেই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেয়, যেন অন্য কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। সারা বিশ্বের সমস্ত মানুষ সারাটা জীবন মিলে লিখলে বললে কোরআনের একটা শব্দের কামা হক্কুহু অর্থ ব্যাখ্যা তাফসীর করা সম্ভব না। আপনি আমি হাজার ঘন্টা বলে যা বুঝাইতে পারি, প্রকাশ করতে পারি, আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে সব বুঝাই দেয়। কোরআনের মজার বিষয়টা দেখেন, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? তো সবকিছু নিয়ে যদি কোরআনের মধ্যে ব্যাখ্যা থাকতো, তাহলে কোরআনটা 30 পারা হইতো না, যেটা মানুষ আর ক্যারি করতে পারতো। সেজন্য মানুষের জীবনের সহজের জন্য আল্লাহ তাআলা যেভাবে দরকার সেভাবে কোরআন দিয়েছেন। জীবনের শান্তি সব চলে আসবে যদি আমরা আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান মনে চলতে পারি। আমরা সবাই কার বান্দা?
এই দাবিটা কে করছে? আল্লাহ না আমরা? আমরা দাবি করছি, আমাদের দাবি, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, এটা আমাদের দাবি। যদি আল্লাহ বলে কবুল না করে আল্লাহ, তাহলে এই দাবির কোনো দাম। এবার সবাই তো নিজেকে রবের বান্দা দাবি করছি, চলেন রবকে একবার জিজ্ঞেস